চলুন 14 ফেব্রুয়ারি নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 13 তারিখে যে প্রেডিকশান দিয়েছিলাম সেটাও আমরা একটু আলোচনা করে নিই। আমরা বলেছিলাম কি, যদি বাজার ফ্ল্যাট খোলে, যেখানে বন্ধ হয়েছে তার কাছাকাছি, মানে 23,050 বা 60-70 এই লেভেলে খোলে এবং খোলার পরে যদি 150 ভেঙে যদি চলে, তাহলে এটা 23,200 থেকে 250 অবধি যেতে পারে। আর যদি 250 ভেঙে উপরে না যায় বা কোনো রেড ক্যান্ডেল বানায়, তাহলে আবার সেটা নিচের দিকে আসতে পারে এবং সেক্ষেত্রে টার্গেট হবে 23,140, 23,000। কিন্তু বাজার কোনো মতোই যেন 23,000-এর নিচে যাতে বন্ধ না হয়, আমরা এটা বলেছিলাম। দেখুন বাজার খুলেছিল কোথায়, একেবারে ওই লেভেলটাতেই খুলেছে 23,055-তে, এবং ওই ক্যান্ডেলটার পর একটা ক্যান্ডেল বানিয়েছে রেড ক্যান্ডেল, এবং দেখুন নিচে কোন লেভেলটাতে লো করেছিল 15 মিনিটে, দেখুন 22,992। আমরা আমাদের যে 988 লেভেলটা আঁকা আছে ঠিক সেইখানটায় লো করে বাজার দম নিল, এবং তারপর দেখুন 23,150 ভাঙার পরে 23,235 অবধি গেছে, না 250 অবধি কিন্তু যায়নি, কিন্তু 23,235 অবধি গেছিলো। দেখবে না, আমাদের ভিডিওতে আমরা পরিষ্কার বলেছিলাম যে 200 থেকে 140-এর উপর গেলে 200 থেকে 250 এর মধ্যে যাবে, আর 270-এর উপরে গেলে তখন হচ্ছে আরও উপরের লেভেলগুলো পাবো। তারপরে দেখুন এখানে একটা 15 মিনিটের ক্যান্ডেল বানিয়েছে, শুধু এটা নয়, তারপরে আর একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। সুতরাং এই জায়গায় কিন্তু দিব্যি একটা সেলের জায়গা ছিল, এবং এই জায়গাটা তো ডেফিনেটলি ছিল, কারণ দেখুন ইনসাইড ক্যান্ডেল হয়েছে এখানে, মানে 176-এর নিচে। তারপর দেখুন খুব তাড়াতাড়ি করে নিচে এসে 23,020-এর কাছাকাছি বাজার বন্ধ হয়েছে। 23,050-এর নিচে বাজার বন্ধ হয়নি, এবং যেখান থেকে বাজার যাত্রা শুরু করেছিল সেখানেই বাজার বন্ধ হয়েছে। এবার আমরা ডে ক্যান্ডেলে যাই, দেখি। দেখুন ডে ক্যান্ডেলে দেখুন একটা ক্যান্ডেল বানালো, স্পিনিং ক্যান্ডেল, পাঁচটা পর পর রেড ক্যান্ডেল বানানোর পরে একটা স্পিনিং ক্যান্ডেল করেছিল, এবং তারপরের ক্যান্ডেলটা দেখুন উঁচুতে গেছে কিন্তু গিয়ে সাস্টেন করেনি, যেখানে খুলেছিল সেখানেই বাজার বন্ধ হয়েছে। এবার কি হতে পারে, দেখুন বাজারে কিছু নিউজ এসছে, সেই নিউজের বেসিসে কিন্তু আজকে একটা মুভমেন্ট আসতে পারে। এটা নন টেকনিক্যাল, এটা একটা ফান্ডামেন্টাল জায়গার কথা বললাম, কিন্তু বাজারের কোন কোন লেভেলে বাউন্স আসতে পারে সেটা একটুখানি দেখে নিন আপনারা। এমনিতে বাজার যেখানে খুলেছে সেখানেই মোটামুটি বন্ধ হয়েছে, সেখান থেকে খুব বেশি কিছু পাওয়ার নেই। তবে উপর থেকে যেহেতু নিচে নেমেছে, সেই জন্য বাজারে একটা চাপ অনুভূত হচ্ছে, কিন্তু 23,000 যতক্ষণ না ভেঙে বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এই মুহূর্তে একটু রয়ে সয়ে যাব, এই মুহূর্তে অনেকটা কিন্তু ফল দেখব না, এটাকে মাথায় রাখতে হবে। 23,000 ভেঙে যদি বন্ধ হয় তখন আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে। আর বাজার যে খুব পজিটিভ আছে এটা বলা যায় না, কিন্তু এই মুহূর্তে বাজার এক জায়গায় থেকে যেতে পারে, মানে না ভেঙে। এবার কি হবে, ধরুন এই লেভেলে খুলে গেল 23,000 থেকে 23,100 কাছাকাছি, আমরা কিন্তু ইন্টারেস্টেড নই ট্রেড করার জন্য। 23,150 ভাঙলে তাহলে আবার 23,250 যাবে, আর 23,260-এর উপরে গেলে 23,340, 23,260-70-এর উপরে গেলে 23,340, এই লেভেলগুলো মনে রাখুন। আর তার উপর 400, কিন্তু আজকে অত দূর বাজার যাবে না। যদি বাজার নিউজের মানে কথায় বা নিউজেতে যদি বাজার 100 পয়েন্ট উপরেও যদি খুলে যায়, ধরুন এই লেভেলে খুলে গেল 140, 150 কি 100, আমরা কিন্তু কিছু করব না। 150 ভেঙে যদি চলে তাহলেই এটা কিন্তু কেনা আছে, তার আগে নেই। আর নইলে যদি দেখেন যে উপরে চলে গিয়ে আবার করে এই জায়গাতে গিয়ে রেড ক্যান্ডেল বানাচ্ছে, মানে 23,250 থেকে 230-40 মধ্যে, তাহলে কিন্তু এটা আবার নিচে আসতে পারে। ঠিক আছে, বাজারে আর যদি অসুবিধাটা কোথায় হবে, ধরুন 22,270-80 ভেঙে যদি বাজার চলে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আর একটা জিনিস হতে পারে, ধরুন বাজার উপরে খুলে গিয়ে বাজার আবার, মানে ধরুন
এইসব জায়গায় খুলে গেল 100 বা 120, একটু নিচে এসে মানে 23,050-60 এসে যদি আবার করে উপর দিকে চলতে আরম্ভ করে, তখন কিন্তু একটা বড় মুভমেন্ট আমরা উপর দিকে আশা করতে পারি। আমি বলতে চাইছি যে গ্যাপ আপ খুলে গেল, কিন্তু সেই গ্যাপটা ফিল আপ করে যদি দৌড়ায় বাজার, তাহলে কিন্তু অনেকটা দৌড়তে পারে। তবে আজকে বাজারে একটা পজিটিভ মুভমেন্ট আসার সম্ভাবনা আছে, কিন্তু তাকে বন্ধও কিন্তু হতে হবে। ধরুন আজকে যদি বাজার যদি মোটামুটি 250 কিংবা 200-র উপরে যদি বাজার বন্ধ হয়, তাহলে সেক্ষেত্রে একটু হাফ ছেড়ে বাঁচা গেল। আর মুভমেন্ট যদি পরে দেখতে হয়, তাহলে 23,400-র উপরে অন্ততপক্ষে দুদিন বন্ধ হতে হবে, তাহলে কিন্তু ঠিকঠাক হবে। এইখানটা দেখুন, এই যে এইখানটাতে যেহেতু এখনও পর্যন্ত কোনো গ্রিন ক্যান্ডেল এখানে বানায়নি, গ্রিন ক্যান্ডেলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে মনে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল বানাতে পারে। যদি গ্রিন ক্যান্ডেল বানিয়ে 250-এর উপরে যদি বাজার বন্ধ হয়, তাহলে পরের সপ্তাহে মোটামুটি খুব বেশি উপরের দিকে মুভমেন্ট না দেখলেও নিচে কিন্তু আমরা তেমন কিছু দেখব না, যদি আজকে 250-এর উপর বন্ধ হয়, উইকলি ক্লোজিং হয়। ঠিক আছে, দেখা যাক কী হয়।